नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाई श्रेयम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर साथे डिमेर पोचकारी रेसिपि शेयर करब। এই পোচকারি কিন্তু দুভাবে বানানো যায়। এক হচ্ছে ডিমটাকে ভাপিয়ে আর আরেকটি ডিমটাকে হালকা ভেজে। তো আমি কিন্তু এখানে ভেজেই তারপরে বানিয়েছি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে এখানে ডিম নিয়ে নিয়েছি। তো এখানে 7খানা ডিম আমি ব্যবহার করছি। তো এবারে গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তো হ্যাঁ, আমি এখানে কিন্তু ভাজার জন্য রিফাইন্ড অয়েলই ব্যবহার করছি। আর বেসিক্যালি গোটা রান্নাটা আমি রিফাইন্ড অয়েলেই করব। চেষ্টা করবেন ডিমটিকে খুব আলতোভাবে ফাটিয়ে দেওয়ার, যাতে কুসুমটি যেন কোনোভাবেই ভেঙে না যায়। এবারে হালকা ফ্রাই হয়ে গেলে তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যদি চান একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতেই পারেন। এইভাবে আমি হালকা হালকা করে ফ্রাই করে এক একটি ডিম সুন্দরভাবে তুলে নিচ্ছি। এইভাবে করে সমস্ত ডিম আমার এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চেষ্টা করেছি কুসুমটিকে আস্ত রাখার, তাও দুটো একটু বেইমানি করে গেছে আমার সাথে। যাই হোক, এবারে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেল যখন গরম হয়ে আসবে তাতে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পরিমাণ মতো কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে মোটামুটি পেঁয়াজটি যখন নিজের কালার ছেড়ে হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে পেঁয়াজটি সুন্দরভাবে গলে যায়। তারপরে দেব আমি আদা রসুন কাঁচা লঙ্কার একটি পেস্ট তৈরি করে রেখেছি, সেটিকে। এবারে সমস্ত উপকরণকে ভালোভাবে মিলিয়ে আরও 3-4 মিনিটের মতো ভালো করে ফ্রাই করে নিতে হবে। মোট কথা পেঁয়াজের কাঁচা গন্ধটি যেন চলে যায়। এবারে যে নর্মাল সাধারণ মশলা আমরা ব্যবহার করে থাকি সেটিকে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, ধনে আর জিরে গুঁড়ো। হালকা জলে ভিজিয়ে রাখলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা যদি চান এগুলোকে গোটা নিয়ে একবারে পিষে নিতেও পারেন। আমি গুঁড়োই ব্যবহার করেছি। এবারে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তেল ছাড়া পর্যন্ত। আশা করি আপনারা দেখে বুঝতেই পেরেছেন, কষানোর পরে মশলাটির ওপর থেকে সুন্দর তেল ছেড়ে এসছে। আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো পিউরি। এটি আগে থেকেই আমি বানিয়ে রেখেছিলাম। 2টো টমেটো রয়েছে এখানে। এবারে ভালো করে সমস্ত উপকরণকে আরও মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আর টমেটোটি যাতে সুন্দরভাবে নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইভাবে করে বা টমেটোর কাঁচা গন্ধ দূর করার জন্য আমি আরও 5 মিনিটের মতো খুন্তির সাহায্যে কষিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 5 মিনিট হয়ে গেছে। এবারও সুন্দরভাবে মশলার ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর পাশের গ্যাসে কিন্তু আমি বসিয়ে দিয়েছি জল ফুটতে দেওয়ার জন্য। রান্নার মধ্যে গরম জল ব্যবহার করলে এর স্বাদ একটা আলাদা লেভেলেই পৌঁছে যায়। তো জল ফুটে গেছে। আমি কিন্তু এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু মানে রেসিপিটি একটু ঝোলঝোলি রাখবো, কেননা ডিমের যে পোচ বা অমলেট যেগুলোই হয় না কেন, সেগুলো কিন্তু খুব পরিমাণে জল শুষে নেয়। এবারে এক এক করে ডিমগুলিকে দিয়ে দিচ্ছি, কারণ ঝোলটি আমার ফুটে গেছে। কি দেখতে কি সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে এক একটি ফুল দিয়ে আমি রান্নাটি করছি। যাই হোক, আমার রেসিপি কিন্তু মোটামুটি শেষের দিকেই। ঝোল একদম ফুটে গেছে। এবারে ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি। তবে আপনারা যদি চান এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কসুরি মেথি দেব বলে এখানে কিন্তু কোনো রকমের গরম মশলা ব্যবহার করিনি। তবে আমি আপনাদেরকে বলতে পারি, গরম মশলা দিয়ে তো নর্মালি খানি, একবার কসুরি মেথি দিয়েও ট্রাই করতে পারেন। একটু অন্যরকম লাগবে তো বটেই। এবারে সুন্দর গন্ধ হওয়ার জন্য 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। তো সেরকম তো কিছু দেখানোর নেই।
তাই সুদীপ্তকে পরিবেশন করে দিয়েছি। সুদীপ্ত আপনাদের খেয়েই বলে দেবে, মানে আপনারা ওর মুখ দেখেই বুঝে যাবেন যে কতটা টেস্টি হয়েছে। কেননা আমিও তো খেয়েছি, তাই আমি হলফ করে বলতে পারি যে মানে অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। বিশেষ করে যারা ডিম লাভার আছে, যেমন সুদীপ্ত ডিম খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো তাদের তো এটা একটা আলাদা রকমই লাগবে সত্যি কথা বলতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।